চোখের সামনে খাওয়ার জিনিস থাকলে তোমাদের কি মনে হয় আমার জানা নেই, তবে যতক্ষণ না শেষ হচ্ছে আমার কিন্তু আরাম নেই। আগে শেষ করব তারপর কোনো কথা। খাওয়া শেষ করে আমার পায়ে চালানো বাইকটা নিয়ে বেরিয়ে পড়লাম এই মিষ্টি রোদের মাঝে একটু বেড়াতে। আর সামনেই দেখতে পাচ্ছ আমাদের কাকুরা ভাইয়েরা সব বসে বসে গল্প করছে। তো আমার এন্ট্রি হয়ে গেল আমাদের যুদ্ধের ময়দানে, তুক্কু মানে কাজের ময়দানে। আমাদের কাকু দেখতে পাচ্ছি এক সাইকেল কলা নিয়ে চলে আসছে। ও বাবা, এই রোদের মধ্যে কিভাবে যে কাজ করে আমি তো থাকতেই পারবো না। রাশিয়ান চকচকে রোড শেষ, এখন শুরু আফ্রিকান রোড। কেন বললাম তোমরা বুঝতেই পারছো রাস্তার হাল দেখে। এখন পার হবো সুয়েজ ক্যানেল। তো এখানটা পার হতে অনেকটাই কষ্ট হয়, বৃষ্টি হলে তো আরও বেশি হয়। ওহ, অনেক কষ্টে পার হলাম। সামনে আঙ্কেলের সঙ্গে দেখা হয়ে গেল। আঙ্কেল খুব তাড়াহুড়াতে আছে, আমি ভিডিওটাকে স্লো মোশনে করে দিয়েছি, গরমে একদম শেষ। আর বেশি দূরে নেই আলিবাবা চালিশচরের সেই গুহা, সেই গুপ্তধন, সেই স্বর্ণ ভাণ্ডার। আমার হেলিকপ্টারটা এখানে ল্যান্ড করলে কেমন হয়? গাছের ছাওয়াও আছে, আমার যদি আসতে একটু লেট হয় তো এখানে এটা ভালোই থাকবে, গরম হবে না। কিন্তু এখান থেকে অনেকটা দূর হবে, তো যেখান থেকে কাছে হবে সেখানেই গিয়ে রাখি। সামনে দেখছি একজন এই রোদের ভেতরে বীজ দেওয়ার জন্য ডাম টাম সব নিয়ে চলে এসেছি। কীভাবে যে পারে এরা কাজ করতে, আমার দ্বারা তো হবেই না। তো আমি চলে এসেছি যেখান থেকে আমার কাছে হবে, এইখানেই আমার হেলিকপ্টারটাকে ল্যান্ড করালাম। লকটক করে যেতে হবে, নাহলে বলা যায় না। চারিদিকে এখন পাটের সময়, কে কোন দিক দিয়ে বুঝতেই পারছো। আমার বাইক পার্কিং করা শেষ, লক করা শেষ। এবার অ্যামাজনের জঙ্গল, সাহারা মরুভূমি পুরোটা আমাকে হেঁটেই যেতে হবে, আমার বাইক নিয়ে আর যাওয়া যাবে না। তো এটা হচ্ছে আমাদের সেই অ্যামাজনের জঙ্গল, সামনে আছে এই তো সাহারা মরুভূমি। এ বাবা, এটা আবার কি ক্যাকটাস! তোমাদের কি কপাল বলো, ক্যাকটাসও দেখতে পেলে, আবার মরুভূমিও দেখতে পেলে, আবার অ্যামাজনের জঙ্গলও দেখতে পেলে। আমার যদি এরকম কপালটা হতো তো এই ক্যাকটাসগুলো এখানে কে যে লাগিয়েছে, তো এখানে লাগায়নি, এই জায়গাটাতেই লাগায়নি, ওটাতেই দিয়েছে। এগুলোও লাগালে পারতো, ভালোই ছিল। পাশেও মরুভূমি ছিল, ওই দিক দিয়ে লোক হেঁটে হেঁটে যেত। ও বাবা, সামনেও দিয়েছে দেখছি। তো আমি যে গুপ্তধনটা দেখতে এসেছি সেটা আছে এর ভেতর। এই জমিটা আমার, সেই জন্য আমি এখানে রেখে দিয়েছি। এর ভেতরে কেউ যাবেও না, বুঝতেও পারবে না, বুঝতে পারলে? তো এখন এর ভেতরে আমি ঢুকবো, ঢুকে দেখবো সেই জিনিসটা আছে কি না, না কেউ নিয়ে পালিয়েছে। দেখা যাক জিনিসটা আছে না শিয়াল কুকুরে নিয়ে চলে গেছে। না নেওয়ারই কথা, কারণ এখানেতে কারো আসার কথা না। আমি এসেছিলাম লাস্ট এই জমিতে সার দিতে। তো পাটগুলো দেখছি ভালোই বড় হয়েছে, আমার সমান সমান হয়ে গেছে। তো এই তো দেখি পাটগুলো একটু সরিয়েই তো আছে 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 আছে। এই তো সেই গুপ্তধন। গুপ্তধনটা এখনো বড় হয়নি কেন? তো একটাই না আর আছে দেখি, একটাই আছে, তারপর আর একটাও ফল হয়নি। তো এটার নিচে একটু ঘাস টাস দিয়ে রাখতে হবে। এখন দুটো ঘাস টাস দিয়ে রাখলাম, বাস বাস। আর একটু বড় হোক, তারপরে একে দেখা যাবে। সেই গরম, আমার সমান সমান পাঠিয়ে গেছে তো। আরে বাবা রে, রোদের যে টেম্পার, এখানে থাকাই যাবে না। আবার আমার সেই বাইকের লকটক খুলে আবার তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। তাড়াতাড়ি যে পালাবো তার কি উপায় আছে? আবার চাবি পড়ে যায়, কি পড়ে যায়। রোদের যে কি টেম্পার, মনে হয় বউয়ের সঙ্গে ঝগড়া করে আমাদের উপর রাগ তুলছে, নাহলে এত তাপ হয়? সাইকেলের ছিটটা পর্যন্ত তাপ করে দিচ্ছে, বসাই যাচ্ছে না। পাট যেভাবে আছে মাঠে, শুধু যদি একবার বৃষ্টি হয়, একদম ভালোভাবে বৃষ্টি হয়, সপ্তাহে 1 হাত 2 হাত করে পাট বাড়বে। যেখানে ল্যান্ড করব ভেবেছিলাম সেইখানে একটু দাঁড়ালাম, কারণ আমার সাইকেলের ছিটটা এতটা গরম হয়ে গেছে, বসার উপায় নেই। অনেকক্ষণ বসে থাকা হলো, আমার সাইকেলের ছিটও ঠান্ডা হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে যেতে হবে। এই যে সামনে দেখতে পাচ্ছে বিচ্ছুটা, এই বিচ্ছুটা আমার ভাই, আমার বাড়ির পাশেই বাড়ি, আমার কাকার ছেলে। এসছে মাঠে ঘাস নিতে, এখন ওর সঙ্গেই আমিও বাড়ি চলে যাব। যে গরম, মাঠে থাকারই নেই। আমার গুপ্তধনের কথা জিজ্ঞাসা করছে, কত বড় হয়েছে না হয়েছে। আমি বললাম কোথায় আছে বলা যাবে না, কোথায় আছে তাও জিজ্ঞাসা করলাম। বললাম কোথায় আছে বলা যাবে না, কিন্তু কত বড় হয়েছে একটু সাইজ বললাম 500-600 হবে। যদি বেঁচে থাকি তো আবার পরের ভিডিওতে দেখা হবে। এখন টাটা, বাই বাই। ভিডিও করতে বাপ যাচ্ছে মেশিন।